আপনি আল্লাহর ঘরে এসে, আল্লাহর ঘর মসজিদে এসে আপনি ছিঁড়ে টাকাটা দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, তার মানে বোঝা গেল আপনি দুনিয়ার কোন মানুষের সাথে আপনি প্রতারণা করেন নাই, আপনি এখানে সরাসরি আল্লাহর সাথে প্রতারণা করেছেন। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে সবচাইতে ধোঁকাবাজ, সবচাইতে প্রতারক হচ্ছে আপনি। জোরে বলেন ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসায় সবচাইতে ছিঁড়ে ফেলা টাকাগুলো দান করে, সবচাইতে খারাপ টাকাগুলো দান করে, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধোঁকাবাজ। ঠিক কিনা বলেন? তারা দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারে না, তারা মসজিদে এসে আল্লাহকে ধোঁকা দিয়ে তারা মসজিদে ছিঁড়ে পাড়া টাকাগুলো, পুরান টাকাগুলো সেখানে দিয়ে থাকে। এরকম অভ্যাস যাদের রয়েছে, এরকম মন মানসিকতা নিয়ে আমরা যারা দান করি, আমার প্রিয় ভাই, আপনি লক্ষ লক্ষ টাকা আপনি মসজিদে দান করেন, কিন্তু আপনার ভিতর যদি খারাপ থাকে, আপনার ভিতর যদি এই চিন্তা থাকে এই টাকাটা বাহিরে দোকানদারে চলে না, এই জন্য আমি মসজিদে দিলাম, আল্লাহর কসম করে বলি এই টাকা আল্লাহ আপনার জন্য কবুল করবে। এই জন্য আপনি ভালো জিনিসটা দান করবেন। আপনি যাকে দান করবেন, কাউকে যদি হাদিয়া দিতে চান, ভালো জিনিসটা হাদিয়া দিবেন, খারাপ জিনিসটা হাদিয়া দিবেন না। এজন্য কিছুক্ষণ আগে একটা হাদিস বলেছি যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নাকি তার নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে না, সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। এই জন্য আমরা যদি প্রকৃত ইমানদার হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, আমি নিজের জন্য যেটা পছন্দ করি অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করা দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে, মানুষকে কম বেশি ধন সম্পদ দিয়েছেন, মানুষকে অর্থ সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সবাইকে আল্লাহ পাক কম বেশি দিয়েছেন। কিন্তু এই যে এই ধন সম্পদ দেওয়ার মালিককে, সবাই বলেন ধন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। আমরা অনেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদগুলো আমরা সঠিকভাবে সঠিক রাস্তায় এগুলো আমরা ব্যয় করি না, যার কারণে এই ধন সম্পদগুলো আমাদের জন্য পরকালে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মানুষকে ধন সম্পদ দেন, এটা শুধু আপনি আরাম আয়েশ ভোগ করার জন্য এই ধন সম্পদ আপনাকে দেন নাই। আল্লাহ পাক এই ধন সম্পদ আপনাকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। এই ধন সম্পদ আপনি কোন উপায়ে উপার্জন করেছেন এবং এই ধন সম্পদগুলো আপনি কোন উপায়ে এই সম্পদগুলো ব্যয় করছেন, এগুলোর হিসাব নেবেন কে? সবাই বলেন এই হিসাব নেবেন কে? তাহলে সম্পদ উপার্জন করার হিসাবও নেবেন এবং এই সম্পদগুলো আপনি কোন খাতে কোন রাস্তায় ব্যয় করেছেন এটারও হিসাব নেবেন কে? আল্লাহ। তাহলে আমরা আজকে জানবো সাদাকা, দান করার ফজিলত। আমাদের যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ থেকে আমরা যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, মানুষের উপকারের জন্য যদি আমরা দান করি, তাহলে এর ফজিলত কি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সবাই করে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ আপনাকে সকালবেলায় কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, চাইলে তিনি মুহূর্তের মধ্যে বিকেলবেলা আপনাকে ফকির বানিয়ে রাস্তার নামাতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। আবার আপনি সকালবেলায় অনেক ফকির আপনি দিনে আনেন, দিনে খান, এমনকি আপনি দিনের খাবারটা আপনার উপার্জন করার মতো, খাবার খাওয়ার মতো আপনার কাছে সেই সম্পদ নাই। আল্লাহ পাক যদি আপনার প্রতি দয়া করেন, মায়া করেন, বিকেল বেলায় সন্ধ্যাবেলায় আপনাকে কোটি কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? তাহলে সর্ব অবস্থায় ধন সম্পদ এগুলো দেওয়া এবং নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রকৃত মুত্তাকি ইমানদার বান্দা তো তারা যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় একমাত্র আল্লাহর জন্য দান করে। কার জন্য? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।
যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দানের হাত বাড়িয়ে দেন, দানের ধারাবাহিকতা রাখেন, সদাকার ধারাবাহিকতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি ঈমানদার। সুবহানাল্লাহ। আপনার কাছে অর্থ সম্পদ কম থাকুক, যেখানে আপনার কাছে বেশি থাকবে অর্থ সম্পদ, আপনি বেশি দান করবেন। আর যখন আপনার অর্থ সম্পদ কম থাকে আপনি কম দান করবেন। কিন্তু দানের যে সিস্টেম, ধারাবাহিকতা, এটা অব্যাহত বজায় রাখার জন্য কে বলেছেন? আপনার কাছে যেটা আপনি যে ধরেন এই বছর আপনি 10,000 টাকা আপনি দান করেছেন, আগামী বছর আপনি 10,000 টাকা নাও দান করতে পারেন, অন্তত পক্ষে 1,000 টাকা তো দান করতে পারবেন। অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন অতটুকু অনুযায়ী আপনি এই যে সাদাকা, এই দানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যিনি আকাশ থেকে ঘোষণা করেছেন তিনি কে? এজন্য আল্লাহ পাক বলছেন সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, বজায় রাখবে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি ঈমানদার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি দান করেন, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ গুলো দূর করে দেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা দান করো, সাদকা করো, খায়রুল লাকুম, তোমরা যদি তোমাদের সম্পদ থেকে যদি দান করো এটাই তোমাদের জন্য কল্যাণ। আর সেই বিষয় যদি তোমরা জানতে কতই ভালো হতো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের যার যতটুকু সম্পদ আছে এই সম্পদ থেকে দান করাটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে, মানুষের বিপদে যে ব্যক্তি হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সেই ব্যক্তি এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি, যে ব্যক্তি নাকি অন্যের বিপদের সময় নিজের সহযোগিতার হাত বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে ব্যক্তি সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যে নাকি তার নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ না করে। অর্থাৎ আমরা নিজেরা নিজের জন্য যেটা পছন্দ করি এটা অন্যের জন্য যদি তাই পছন্দ করি, আল্লাহ রাসূল বলছেন সেই হচ্ছে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, আমি রাসূলের প্রকৃত উম্মত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আর এই দান করলে আমরা মনে করি যে আমাদের অর্থ সম্পদ থেকে দান করলে আমাদের রিজিক, আমাদের অর্থ সম্পদ কমে যাবে। আল্লাহ পাক বলছেন না, তোমরা যদি দান করো এই দান করলে তোমাদের অর্থ সম্পদ তোমাদের কমবে না, বরঞ্চ আমি রব্বুল আলামিন তোমাদের এই ধন সম্পদগুলো আরো বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা মনে করি যে সুদ খেলে সুদের মাধ্যমে যেই টাকাটা আসে এটাই মনে করি যে আমাদের অনেক উপকার, আমাদের লাভ। আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায়, সুদের বিনিময়ে যারা টাকা এখান থেকে প্রফিট পায়, এটা তাদের জন্য লাভবান মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সেটা সেই ব্যক্তি লাভবান নয়। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু যারা দান সদকা করে মানুষদের উপকারের পাশে দাঁড়ায়, মানুষের বিপদের সময় হাত বাড়ায়, তারাই হচ্ছে, অর্থাৎ তাদের এই ধন সম্পদগুলো আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি দান করে, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকাও যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকার বিনিময়ে শত শত টাকার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মাযালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাদের উপমা হচ্ছে ওই গাছের মতো। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, ওই চারা গাছের মতো, ওই বীজের মতো, যেই বীজ থেকে শস্য দানা বের হয়, যেই বীজ থেকে শস্য দানা 7টা দানা বের হয়, আর ওই বীজ থেকে শত শত দানা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, ওই গাছ থেকে, ওই বীজ থেকে যেমন ভাবে শত শত দানা বের হয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করতে পারে, আল্লাহ পাক এই 1 টাকার বিনিময়ে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব দান করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দান করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কে বলেছেন? আমরা যদি মনে করি, আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা মনে করি যে এটা আমাদের দান করলে 10 টাকা, 100 টাকা থেকে আমি যদি 10 টাকায় যদি দান করি, তাহলে তো আমার 10 টাকা কমে যাবে। আমার প্রিয় ভাইরা, এমনও তো হতে পারে আপনার কাছে 10 টাকা আছে, 100 টাকা আছে, আপনি দান না করার কারণে বিকেলবেলা আপনার এমন অসুস্থ হয়ে গিয়েছেন, আপনার 200 টাকা পর্যন্ত ডাক্তারের চিকিৎসার জন্য, ওষুধ কেনার জন্য আপনার লাগতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে এই যে 100 টাকা থেকে আপনি 10 টাকা দান করেছেন, এই 10 টাকার বিনিময়ে, দান করার বিনিময়ে আল্লাহ পাক যে অসুস্থতার কারণে আপনার 200 টাকা চলে যেত, আল্লাহ পাক চাইলে আপনাকে সে অসুস্থতা থেকে সুস্থ বানাতে পারেন কি পারেন না? এইভাবেই আপনি যদি দান করেন, দান করার কারণে আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ বালাই থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এজন্য আমরা সকলে দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা যে দান করো, এই দানগুলোকে আমি রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করতে থাকি, এমন ভাবে এটাকে লালন অর্থাৎ পুষে, এমন ভাবে এটার সওয়াব বৃদ্ধি করতে থাকি, যেমন ভাবে কামা ইউরবি আহাদুকুম ফুলুওয়াহ, দুনিয়াতে একটা গাভী যখন বাচ্চা দেয়, বাছুর দেওয়ার পরে ওই ছোট্ট গাভীর বাচ্চাটাকে আমরা কি করি? অনেক আদর যত্ন করে লালন পালন করি কি করি না? এবং এটাকে পুষ্টিকর খাবার খাওয়িয়ে আমরা এটাকে বড় করি, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দ্বীনের কাজে মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিন অভাবীদেরকে যে ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাভীর মালিক, যিনি গাভীর বাচ্চাকে পুষে লালন পালন করে বড় করে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, এই 1 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন পুষে, এটাকে পেলে পুষে এমন ভাবে এটাকে সওয়াব বৃদ্ধি করতে থাকেন, যার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকার বিনিময়ে অনেক সওয়াব দান করে আল্লাহ পাক এই উসিলায় তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা দান করো, বেশি বেশি মানুষদের উপকারে, মানুষের বিপদে তোমরা পাশে দাঁড়াও। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে, তার উম্মত সবাইকে দান করার জন্য বলেছেন। আমার বন্ধুগণ, মদিনার মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন গরীব ছিলেন, তার কোনো অর্থ সম্পদ ছিল না, এমনকি তার পরনের যে জামাটা, সেই জামাটা পরার মতো তার কোনো সামর্থ্য ছিল না, অর্থ সম্পদ ছিল না, শুধুমাত্র তার লজ্জাস্থানটা ঢেকে রাখার মতো একটা ছিঁড়ে কাপড় ছিল, এছাড়া আর কোনো কাপড় ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার সবচেয়ে গরীব সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, আনফিক ইয়া বিলাল, হে বিলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, ওয়ালা তাখশা মিন দিল আরশি আকলামা, কারণ তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে অনেক সম্পদ রয়েছে, চাইলে তিনি তোমাকে সম্পদ দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনার সবচেয়ে গরীব সাহাবী যিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে নববীর একজন মুয়াজ্জিন ছিলেন, জানেন না আপনারা? তিনি একজন আফ্রিকার মানুষ ছিলেন, ইথিওপিয়ার একজন মানুষ ছিলেন, কালো বর্ণের মানুষ ছিলেন, কিন্তু তার কণ্ঠের মধ্যে এমন দারাজ কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছেন, তার এই কণ্ঠের আযান
আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কর্ণকুহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই সাহাবী, সেই গরীব সাহাবীকে আল্লাহ পাক বলছেন, আনফিক ইয়া বিলাল, হে বিলাল, তুমি যতটুকু পারো, তোমার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সেই দান করার কথা বলেছেন। আমরা মনে করি যে দান করলে আমাদের দান অর্থ সম্পদ কমে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি দান করলে আপনার অর্থ সম্পদ কমে না। আপনি দান করলে আপনার এই সম্পদগুলো যে কোনো উপায়ে আল্লাহ পাক আপনার বিভিন্ন বালা মুসিবত থেকে দূর করে আপনার এই দান সম্পদগুলো হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আমাদেরকে দান করতে হবে, এমন ভাবে দান করতে হবে যেন আমরা যেন মন থেকে মানুষকে যেন আমাদের যে হালাল সম্পদগুলো আছে এগুলো থেকে যেন আমরা দান করতে পারি। আমার প্রিয় ভাই, এখন আমরা আলোচনা করব এই যে আমরা দান করব, ইসলামী শরীয়তের দৃষ্টিতে দান করার যে দৃষ্টিভঙ্গি রয়েছে এগুলো আমরা আলোচনা করব। এক নাম্বার হচ্ছে, আপনি যে দান করবেন এই দানটা আপনি এমন ভাবে করতে হবে আপনার সম্পদ থেকে যেটা হালাল উপার্জন এটা থেকে আপনি দান করবেন। কারণ আপনি যদি হারাম টাকা থেকে দান করেন, এই হারাম টাকা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব, তিনি হচ্ছেন পূর্ণ পবিত্র, লা ইয়াকবালু তাইয়্যিবা, তিনি অপবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এজন্য এই হাদিস থেকে বোঝা গেল যদি আমরা দান করতে চাই, হালাল উপায় থেকে, হালাল উপার্জন থেকে দান করতে হবে। হারাম উপার্জন থেকে যদি আপনি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন, কোটি কোটি টাকা দিয়ে যদি জনগণকে আপনি দান করেন, এই দান আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দান করার এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে হালাল উপার্জন থেকে দান করতে হবে। আপনার দান যদি কবুল করতে চান, আপনার দান যদি আল্লাহর কাছে কবুল করতে চান, তাহলে অবশ্যই আপনার সেই দানটা থাকতে হবে, দানের যেই অর্থ থাকতে হবে এটা হালাল পিওর থাকতে হবে। অপবিত্র হারাম উপার্জন, সুদ ঘুষের টাকা, এগুলো মানুষকে আপনি যতই দান করেন, মসজিদ মাদ্রাসা যতই দান করেন, এগুলো আল্লাহর কাছে কবুল হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু, অর্থাৎ হালাল বস্তু, তোমরা হালাল বস্তু আল্লাহর রাস্তায় তোমরা দান করো। তোমরা যা অর্জন করেছো, অর্থাৎ তোমরা যা কিছু উপার্জন করো, এই বিষয়গুলো থেকে, এই উপার্জন থেকে তোমরা হালাল জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? এটা কি আমার বানানোর কথা? এজন্য আমার প্রিয় ভাইরা, যেখানে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে আয়াত দিয়ে বুঝিয়েছেন, সূরা বাকারা 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা উত্তম বস্তু থেকে, হালাল বস্তু থেকে দান করো। অর্থাৎ হালাল বস্তু থেকে দান করো, যে হালাল বস্তু হালাল ভাবে তোমরা উপার্জন করেছো, এই উপার্জন থেকে দান করো। হারাম উপার্জন থেকে তোমরা দান করো না। কে বলেছেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এক নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যে দান করব হালাল ভাবে, হালাল জিনিস থেকে আমরা দান করব। কিন্তু দেখা যাচ্ছে আমরা সারা জীবন, আজীবন এবং বিভিন্নভাবে হারাম, ঘুষের সাথে, সুদের সাথে সম্পৃক্ত থেকে, আমরা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থেকে অবৈধভাবে সম্পদ উপার্জন করে আমরা আল্লাহর রাস্তায় দান করি, মানুষকে দেখানোর জন্য আমরা দান করি, আমি নিজে দানবীর, এই কথা চিন্তা করে আমরা কি করে দান করার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, যারা এই চিন্তা নিয়ে, যারা হারাম উপার্জন থেকে যারা মানুষকে দান করে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় দান করবে, এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে না। 2 নাম্বার হচ্ছে, আপনি যে জিনিসটা দান করবেন, আপনি মানুষের জন্য, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে জিনিসটা দান করবেন, এই জিনিসটা পিওর থাকতে হবে, ভালো জিনিসটা দান করতে হবে। খারাপ জিনিসটা, যেটা আপনি অপছন্দ করেন, এই জিনিসটা আপনি মানুষকে দান করতে পারবেন না, মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন না। ধরেন আপনার কাছে যে টাকাটা আপনি আজকে জুমাতে দান করবেন, এই টাকাটা যেন সুন্দর, এবং সুন্দর যেন টাকাটা যেন ছিঁড়াফেরা না থাকে। আমরা অনেকে দেখা যায় যে টাকাটা সবচাইতে অচল,
যেই টাকাটা দোকানে চলে না এবং রিক্সাওয়ালা নেয় না, এই টাকাটা আমরা মসজিদ মাদ্রাসায় আমরা দিয়ে থাকি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় যখন আমরা দান করি, সবচাইতে পুরনো সিরে পাড়ার যে টাকাটা আছে এটা আমরা দান করি। আমরা মনে করি যে এটা তো চলে না, এটা আল্লাহ তার দেখবেন, আল্লাহ তার বুঝবে না, দেখবে না, এখানে আমি নীরবে দান বাক্সের মধ্যে সিরে টাকাটা ঢুকাই দিই। আমার প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহর ঘরে এসে, আল্লাহর ঘর মসজিদে এসে আপনি সিরে টাকাটা দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, তার মানে বোঝা গেল আপনি দুনিয়ার কোনো মানুষের সাথে আপনি প্রতারণা করেন নাই, আপনি এখানে সরাসরি আল্লাহর সাথে প্রতারণা করেছেন। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে সবচাইতে ধোঁকাবাজ, সবচাইতে প্রতারক হচ্ছে আপনি। জোরে বলেন ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসায় সবচাইতে ছিঁড়ে ফেলা টাকাগুলো দান করে, সবচাইতে খারাপ টাকাগুলো দান করে, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধোঁকাবাজ, ঠিক কিনা বলেন? তারা দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারে না, তারা মসজিদে এসে আল্লাহকে ধোঁকা দিয়ে তারা মসজিদে ছিঁড়ে ফেলা টাকাগুলো, পুরান টাকাগুলো সেখানে দিয়ে থাকে। এরকম অভ্যাস যাদের রয়েছে, এরকম মন মানসিকতা নিয়ে আমরা যারা দান করি, আমার প্রিয় ভাই, আপনি লক্ষ লক্ষ টাকা আপনি মসজিদে দান করেন, কিন্তু আপনার ভিতর যদি খারাপ থাকে, আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে এই টাকাটা বাহিরে দোকানদারে চলে না, এই জন্য আমি মসজিদে দিলাম, আল্লাহর কসম করে বলি এই টাকা আল্লাহ আপনার জন্য কবুল করবে। এই জন্য আপনি ভালো জিনিসটা দান করবেন। আপনি যাকে দান করবেন, কাউকে যদি হাদিয়া দিতে চান, ভালো জিনিসটা হাদিয়া দিবেন, খারাপ জিনিসটা হাদিয়া দিবেন না। এজন্য কিছুক্ষণ আগে একটা হাদিস বলেছি যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নাকি তার নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে না, সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। এই জন্য আমরা যদি প্রকৃত ইমানদার হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, আমি নিজের জন্য যেটা পছন্দ করি অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদেরকে ভালো জিনিসটা দান করতে হবে। আপনি মানুষকে বিপদের পাশে দাঁড়ান, আলহামদুলিল্লাহ, আপনি মানুষকে ভালোভাবে আপনি সহযোগিতা করেন, ভালো জিনিসটা দিয়ে আপনি তার পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি। তোমরা যেই বস্তুটা দান করো, এই বস্তুটা নিকৃষ্ট বস্তু তোমরা কি করো না, দান করার নিয়ত করো না, অর্থাৎ তোমরা তা গ্রহণ করো না, সবচাইতে ভালো জিনিসটাই আল্লাহর রাস্তায় কি করো, দান করো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন তোমরা যখন দান করবে তোমরা ভালো জিনিসটা দান করো, খারাপ জিনিসটা দান করো না। অর্থাৎ ভালো জিনিসটা, যে জিনিসটা তোমার কাছে সবচেয়ে পছন্দনীয়, এই জিনিসটা যদি দান করো তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই জন্য আপনি যদি বান্দার পাশে যদি আপনি ভালোভাবে দাঁড়ান, ভালো মন মানসিকতা নিয়ে যদি আপনি দাঁড়ান, আপনি যদি ভালো জিনিসটা যদি মানুষকে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে আপনার নিজের প্রয়োজন, আপনার পরিবার পরিজনদের প্রয়োজন পূরণের পরে অতিরিক্ত যদি সম্পদ থাকে, তাহলে এই সম্পদ থেকে আপনি কি করবেন? মানুষের পাশে দাঁড়াবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন। অনেকে দেখা যায় আমাদের নিজেদের অর্থ সম্পদ কম, কিন্তু আমাদের পরিবার পরিজন তাদের কথা চিন্তা না করে আমরা মানুষদেরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এটা ইসলাম আপনাকে সেটা বলেন নাই যে আপনি নিজে না খেয়ে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করেন, সেটা বলেন না। আপনি আগে নিজে খাবেন, নিজের পরিবার খাওয়ার পরে আপনার অতিরিক্ত যে সম্পদ থাকবে, এই অতিরিক্ত সম্পদ থেকে আপনি যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়াবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, লোকেরা যখন আপনাকে প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনার কাছে যে যদি প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল আমরা কি দান করব, মাযা ইউনফিকুন, তখন আল্লাহ বলছেন তুমি বলে দাও, কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমরা নিজেদের প্রয়োজন ব্যতীত, অর্থাৎ প্রয়োজন সারার পরে যে অতিরিক্ত যে সম্পদ আছে, এই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কে বলেছেন? এজন্য আমরা নিজেরা না খেয়ে, পরিবারের কথা চিন্তা না করে, একজন মানুষ চাইলো, অর্থাৎ মসজিদ মাদ্রাসার জন্য সব টাকা দিয়ে দিলাম, আর নিজে না খেয়ে, নিজের পরিবার না খেয়ে থাকলো, এটা কিন্তু ইসলাম সমর্থন
করে না। আপনি নিজে খাওয়ার পরে আপনার পরিবার পরিজনদের খাওয়ানোর পরে যে টাকাটা থাকবে ওইখান থেকে আপনি দান করেন, এটাই ইসলাম সমর্থন করে, এটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বর হচ্ছে দান করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান করা যাবে? যদি আপনি মনে করেন দুনিয়ার কোনো মানুষকে আপনি দান করার জন্য, খুশি করার জন্য দান করছেন, মানুষ আপনাকে দানবীর বলবে, আপনাকে দানশীল বলবে, আপনাকে প্রভাবশালী বলবে, এই কথা চিন্তা করে যদি আপনি দান করেন, আপনার চিন্তাটা ওই যে দুনিয়ার মানুষ শুধু আপনাকে দানশীল বলবে, কিন্তু আপনার সেই দান আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে এমন কিছু দানবীর আছে যারা দুনিয়াতে মানুষদেরকে দান করত, কিন্তু হাসরের ময়দানে ওই দান করার কারণে, এই যে দুনিয়াতে দান করেছে, এই দান করার কারণে একটা সওয়াব তাদের আমলনামায় পৌঁছে নাই। সেদিন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষদের কাছে ব্যয় করেছি, মানুষদের পিছনে খরচ করেছি, এই অর্থের সওয়াবগুলো কোথায় গেল? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়াতে যে মানুষদেরকে দান করেছো, সম্পদ ব্যয় করেছো, এগুলো মানুষ যেন দুনিয়াতে তোমাকে দানবীর বলে, দুনিয়াতে যেন তোমাকে প্রভাবশালী বলে, দুনিয়াতে যেন মানুষ যেন তোমাকে দানশীল বলে, এই নিয়তে তুমি দান করেছো, যার কারণে দুনিয়াতে তোমাকে মানুষ দানশীল বলেছে, কিন্তু তোমার এই দানগুলো আমি রব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই নিয়তে দান করে যে মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে রেসপেক্ট করবে, এই নিয়তে যারা দান করবে, আপনি কোটি কোটি টাকা দান করলেও আপনার সেই দান আল্লাহর কাছে কবুল হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যে ব্যক্তি নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যত টাকা পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী যত টাকা পারেন, আপনার নিয়ত থাকতে হবে কাকে খুশি করার জন্য। হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। মানুষ কোন নিয়তে সেই কাজটা করছেন, এই নিয়তের উপর সেই কাজটা কি করে নির্ভর করে। অর্থাৎ আপনি যদি মনে করেন মানুষকে আপনি দান করেছেন, মানুষ আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে সম্মান দিবে, এই চিন্তা নিয়ে যদি আপনি দান করেন, তাহলে আপনার নিয়তটা সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ যে আপনি চেয়েছেন মানুষ আপনাকে দানশীল বলবে, আপনাকে মানুষ দানশীলই বলবে, কিন্তু এই দান আল্লাহর কাছে কবুল হবে না। আর আপনি যদি নিয়ত করেন যে আমি এই টাকাটা দান করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানুষটার পাশে আমি দাঁড়িয়েছি, তাহলে দুনিয়াতে মানুষ আপনাকে দানশীল বলবে, আপনাকে সম্মান দিবে, আখিরাতেও আপনাকে সম্মান দিবেন কে? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার নিয়ত যদি খালেস নিয়তে যদি আপনি দান করতে পারেন, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা দান করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, আমরা যেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেন আমরা দান না করি, আমরা যেন কাকে খুশি করার জন্য দান করি? আল্লাহর খুশি করার জন্য। এরপরে 5 নাম্বার হচ্ছে, আপনি যখন দান করবেন চেষ্টা করবেন গোপনে গোপনে দান করা। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি দান করার চেষ্টা না করে, হ্যাঁ আপনি মানুষকে দেখানোর জন্য আপনি দান করতে পারেন এই নিয়তে যে আপনি দান করলে আরেকটা মানুষ আপনার দেখা দেখি দান করবে, তার দান করার প্রতি তার মন মানসিকতা তৈরি হবে। এরকম যদি হয়, আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করতে পারেন এই নিয়তে। আর যদি মনে করেন মানুষ আপনাকে দানশীল বলবে, এরকম নিয়ত করে দান করলে দান কি হবে না? কবুল হবে না। যদি আপনি মনে করেন আমি দান করলে মানুষকে যদি আমি বলি, তাহলে আমার দেখা দেখি আরেকটা ভাই দান করার প্রতি সে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, এরকম উদ্দেশ্যে কি করা যাবে? মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা যাবে, এটা শিক্ষার উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতপক্ষে যারা গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, যারা দান করে কিন্তু মানুষ দেখে না কত টাকা দান করছে, কখন দান করেছে, কিন্তু সে জানে, একমাত্র তার রব জানে, সে যে গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করছেন, এই দানটাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন তুবদুস সাদাকাতি ফালি'আম্মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দান সদকা করো, তোমরা যদি প্রকাশ্যে যদি দান করো, তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে। আর যদি তোমরা যে দান করো, এই দানটা যদি গোপনে গোপনে যদি দান করতে পারো, তাহলে এটা তোমাদের জন্য সবচাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি প্রকাশ্যে দান করেন, এটা উত্তম, কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে আপনি যদি গোপনে গোপনে দান করতে পারেন, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ এবং সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। বলেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যখন হাসরের ময়দান, যখন কিয়ামতের ময়দান, বিচার কার্য ফয়সালা হয়ে যাবে, সেই দিন এই দুনিয়ার জমিনটা তামার মতো শক্ত থাকবে এবং এই দুনিয়ার জমিনটা এমন উত্তপ্ত থাকবে, এই দুনিয়ার ময়দানটা হয়ে যাবে হাসরের ময়দান। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছিল এবং ভবিষ্যতে আসবে, সকলকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তাদের নিজেদের কৃতকর্মের জন্য, হিসাবের জন্য সেদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে কি হবে না? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে তিনি আরশের নিচে ছায়া দান করবেন, যে আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর লোকদের মধ্যে অন্যতম একটা লোক হচ্ছে যারা রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তির দান, যে ব্যক্তি নাকি গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে, অর্থাৎ তার বাম হাত যে দান করেছে তার ডান হাতও ঠিক মতো টের পায় নাই, এরকম স্বভাবের যে ব্যক্তি দান করতে পারবে, হাসরের ময়দানে যে আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ছায়া দান করবে, তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে যারা গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এজন্য আমাদেরকে দান করতে হবে, চেষ্টা করতে হবে গোপনে গোপনে দান করার। আর যদি মনে করেন যে আপনার দান করার মাধ্যমে অন্য একজন ভাই দান করবে, আপনি চাইলে মানুষকে দেখিয়েও কি করতে পারবেন? দান করতে পারবেন। এটা হচ্ছে আপনার নিয়ত যদি এরকম থাকে। আর যদি নিয়ত থাকে যে মানুষ আপনাকে দানশীল বলবে, এই নিয়ত করলে দান কি হবে না? কবুল হবে না। এরপরে 6 নাম্বার হচ্ছে আপনি দানের ক্ষেত্রে আপনার সবচাইতে নিকট আত্মীয় যারা কাছের লোক, তাদেরকে আপনি অগ্রাধিকার দিতে হবে। আপনি দূরের লোকদেরকে দান করবেন, আপনার নিকট আত্মীয় প্রতিবেশী না খেয়ে জীবন যাপন করছে, তাদেরকে আপনি দান করবেন না, এটা কিন্তু ইসলাম আপনাকে বলে নেয়। আগে আপনার নিকট আত্মীয় তাদেরকে আপনি দান করবেন, এরপরে যদি আপনি পারেন দূরবর্তী আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাদাকাতা আলাল মিসকিন সাদাকাতুন আলা যির রাহমি ইসনাতান। যে ব্যক্তি নাকি নিজেদের নিকট আত্মীয়দেরকে দান করবে, নিকট আত্মীয়দেরকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ডাবল সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে নিকট আত্মীয়দের মধ্যে যারা অভাব রয়েছেন, মিসকিন রয়েছেন, এই মিসকিনদেরকে দান করার কারণে তাদের আমলনামায় সওয়াব হবে। আরেকটা হচ্ছে যে তার নিকট আত্মীয়দেরকে দান করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় আরো সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি নিকট আত্মীয়দেরকে যদি আমরা দান করতে পারি, তাহলে আমাদের সওয়াবগুলোকে ডাবল বানিয়ে দিবেন কে? এরপর 7 নাম্বার হচ্ছে আপনার সমাজের মধ্যে অনেকে আছেন, বিশেষ করে বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণে যারা মধ্যবিত্ত রয়েছে তাদের জীবন চলাচল অনেক কঠিন হয়ে যাচ্ছে। কারণ একজন গরিব মানুষ তার অর্থের অভাবে, সম্পদের অভাবে, খাবারের অভাবে তিনি চাইলে মানুষের কাছে হাত পাততে পারেন, তার কোনো লজ্জা শরম নাই, কারণ সে ফকির মিসকিন। কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে বর্তমান সময়ে, এই মধ্যবিত্তদের বর্তমান চলাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? তারা না পারে মানুষের কাছে আত্মসম্মানের কারণে না চাইতে না পারে কোনো আত্মীয় স্বজনের কাছে তাদের অভাবের কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? এই সমস্ত যারা আত্মসম্মানের কারণে যারা মানুষের কাছে চাইতে পারে না, আপনি তাদেরকে খোঁজ নেবেন, তাদের খোঁজ খবর নিয়ে আপনি তাদেরকে দান করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দানটা কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়াআ মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের কাছে হাত পাতে না,
যারা মানুষের কাছে চাইতে পারে না আত্মসম্মানের বোধে, যারা এই মানুষগুলোকে দেখে দেখে, এই মানুষগুলোকে যাচাই বাছাই করে যারা দান করে, তারাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আশেপাশে অনেক মধ্যবিত্ত আছেন যারা এই বর্তমান ঊর্ধ্বগতি, এই যে বর্তমান যে বাজারের যে ঊর্ধ্বগতির কারণে অনেকে অনেক কিছু কিনে খেতে পারে না। আপনি তাদের খোঁজ খবর নিয়ে তাদের সহযোগিতার হাত বাড়াবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর হচ্ছে, আমরা অনেকে দেখা যায় দান করে মানুষদেরকে খোলা দেয়। কি দেয়? মানুষদেরকে দান করার পরে আমরা কিছুদিন পরে যখন এই মানুষের সাথে মনোমালিন্য হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তখন আমরা তাকে খোলা দেই, আরে তোরে তো আমি অনেক আগে অনেক উপকার করছিলাম, তুই আমার সাথে এইভাবে বেইমানি করলি। এই জাতীয় কথা আমরা অনেকে বলি কি বলি না? এটা কিন্তু বলা ঠিক নয়। আপনি যে তাকে দান করেছেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি দান করার পরে যদি আপনি তাকে খোটা দেন, তাহলে এই দান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? কবুল করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা দান করে তোমরা খোটা দিও না। যদি তোমরা দান করার পরে মানুষদেরকে খোটা দাও, তাহলে তোমার এই দানগুলো বাতিল হয়ে যাবে। লা তুবতিলু সাদাকাত, তোমার এই দানগুলো, সদকাগুলো বরবাদ করে দিবেন কে? এজন্য আমরা যেন দান করে যেন কাউকে খোটা না দেই। হতে পারে আপনার তার সাথে মনোমালিন্য হতে পারে, এটা আরেকটা জিনিস, কিন্তু আপনি তাকে উপকার করেছেন, আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করেছেন। আপনি যদি তাকে খোটা না দিয়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দানকে কবুল করে নেবেন। আর যদি তাকে খোটা দেন, সেই দান আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে দান করতে হবে সুস্থ অবস্থায়। আমরা অনেকে অসুস্থ হয়ে গেলে আমরা মান্যত করি, অসুস্থ হয়ে গেলে সুস্থ হওয়ার জন্য আমরা মসজিদ মাদ্রাসায় দান করার চেষ্টা করি। অথচ উত্তম হচ্ছে আপনি সুস্থ অবস্থায়, আপনি হালাল ভাবে যে উপার্জন করেছেন, এই উপার্জন থেকে সুস্থ অবস্থায় দান করাটাই হচ্ছে ওই সময়টা উত্তম সময়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা কি করো? ব্যয় করো, এবং তোমাদের কারোর মৃত্যুর আসার পূর্বে এটা কি করো? দান করো। কেননা এমন হতে পারে সে মৃত্যুবরণ করার পরে সে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমাকে যদি আর কিছু সময় যদি আমাকে হায়াত দিতে, তাহলে আমি দান করতে পারতাম। এরকম যারা আল্লাহর কাছে অজুহাত পেশ করবে, এই কারণে আল্লাহ পাক বলছেন, তোমরা মৃত্যুর পূর্বে সুস্থ অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, তোমরা দরিদ্র হওয়ার ভয়ে, যারা মানুষ অনেক কষ্টে আছে, কষ্ট থাকার পরেও মানুষ চেষ্টা করে সে নিজে খাবে এবং তার পরিবার পরিজনদেরকে খাওয়ায়, একটু হিসাব করে চলে, সে চেষ্টা করে যে আল্লাহ রাস্তায় কিছু দান করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে প্রকৃত জাযা দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা মনে করে যে আমি অর্থ সম্পদ, আমি এখান থেকে দান করলে আমার পরিবারটা চলতে মানে বেশি কষ্ট হবে না, সামান্য কষ্ট হবে, এই দারিদ্রতার ভয়েও যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে দান করতে হবে, মানুষদের বিপদের পাশে দাঁড়াতে হবে। বর্তমান যে দেশের পরিস্থিতি, মানুষের যে অর্থনীতির যে হাহাকার, এই হাহাকারের পাশে যদি আমরা সমাজের যেই মধ্যবিত্ত এবং যে গরিব মানুষগুলো আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ সম্পদ, অনেক সম্পদ দিয়েছেন, এগুলোর মাধ্যমে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলো বৃদ্ধি করবেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াব করবেন কে? এজন্য আপনারা মসজিদ মাদ্রাসায় দান করবেন, আপনারা মসজিদে দান করবেন। এই এত সুন্দর মসজিদ হয়েছে, এই মসজিদ পরিচালনা করতে গিয়ে মসজিদের অনেক খরচ হয়ে থাকে। যে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে সহজ হয়, কিন্তু এটা টিকিয়ে রাখাটা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা মসজিদে দান করার চেষ্টা করবেন, দানের হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং বর্তমান সময়ে যে পরিস্থিতি হচ্ছে, মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করব। আমরা যে যতটুকু পারি, যার যার আর্থিক অর্থাৎ সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমাদের প্রত্যেকের দানগুলো যেন একমাত্র কার খুশির জন্য হয়? কার খুশির জন্য? হাল্লা কাসীরুন ইনদাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আমরা যেন এমন গোপনে গোপনে দান করি, এমন ভাবে দান করি যে দানটা দুনিয়ার কেউ জানে না, জানেন কে? এই দানটা যদি আমরা দান করতে পারি তাহলে সেই দানটা আল্লাহর কাছে পিউরিফাইড, আল্লাহর কাছে সবচেয়ে শুদ্ধভাবে কবুল করবেন। সুবহানাল্লাহ।